কখনো কখনো একটি গল্প শুধু হারিয়ে যাওয়ার গল্প নয়, এটি এক এমন রহস্য যা শুনলে তোমার শরীর শিউরে উঠবে। একটি সাধারণ রাত যেখানে সবকিছু ঠিকঠাক ছিল, আর তারপর হঠাৎ করে সবকিছু যেন অদ্ভুত হয়ে যায়। সময়টি ছিল ১৯৭৮ সাল, ফেব্রুয়ারি মাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শান্ত এলাকা যার নাম ইউবা কাউন্টি। সেখানে থাকতেন ৫ জন তরুণ: বিল স্টার্লিং, জ্যাক হিউয়েট, টেড ওয়েহার, জ্যাক মাদ্রুগা এবং গ্যারি ম্যাথায়াস। তারা শুধু বন্ধু ছিল না, তারা ছিল একে অপরের আপনজন। তারা খুব ছোট ছোট জিনিসেই আনন্দ খুঁজে নিত, বিশেষ করে খেলাধুলা আর বাস্কেটবল। ২৪ ফেব্রুয়ারি ১৯৭৮ সাল, সেদিন তারা সবাই ঠিক করল তারা একসাথে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি চিকো বাস্কেটবল ম্যাচ দেখতে যাবে। সব কিছুই একদম ঠিকঠাক ছিল, বন্ধুরা সবাই হাসি ঠাট্টা করছিল। কিন্তু কেউ কি তখন ভাবতে পেরেছিল না এই রাতটাই তাদের জীবনের শেষ রাত হতে যাচ্ছে? খেলা শেষে তারা সবাই বাড়ির পথে রওনা দেয়। তাদের এই পথটা তাদের খুব পরিচিত ছিল, কিন্তু এখানেই ঘটে যায় সেই অদ্ভুত ঘটনা যার উত্তর আজও কেউ দিতে পারেনি। তারা যে গাড়িতে ছিল সেটি ছিল একটি ১৯৬৯ সালের মার্কিউরি মন্টিগো, আর এই গাড়িটাই পরে হয়ে ওঠে পুরো রহস্যের সবচেয়ে বড় ক্লু। কয়েকদিন পর গাড়িটি পাওয়া যায় একদম নির্জন একটি পাহাড়ি এলাকার প্লুমাস ন্যাশনাল ফরেস্টের একটি ফাঁকা রাস্তায়। গাড়িটি সম্পূর্ণ ঠিক ছিল, চালানো যেত, তাহলে তারা সেটি ফেলে রেখে গেল কেন? আর এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন, ওরা সেখানে গেলি বা কেন? কারণ ওটা তাদের বাড়ি ফেরার পথ ছিল না, এটি পুরো উল্টো দিকে ছিল। এখান থেকেই শুরু হয় আসল রহস্য। দিন পর দিন চলে যায়, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। পুরো এলাকায় খোঁজ শুরু হয়, কিন্তু কোনো উত্তর মেলে না। চারদিকে বরফ, নির্জন পাহাড়ি রাস্তা, সব কিছু যেন ইচ্ছে করে এই রহস্যকে লুকিয়ে রাখছে। কয়েক মাস পরে জুন মাসে বরফ গলতে শুরু করলে কিছু নতুন তথ্য সামনে আসে। একটি বন বিভাগের ট্রেইলার পাওয়া যায় গাড়ি থেকে প্রায় ২০ মাইল দূরে। এই দূরত্বটা শুনেই বোঝা যায় ঘটনাটা কতটা অদ্ভুত। ট্রেইলারের ভেতরে টেড ওয়ায়ারের উপস্থিতির চিহ্ন পাওয়া যায়, কিন্তু এখানেই সব কিছু আরও বেশি রহস্যময় হয়ে যায়। কারণ গাড়ির ভেতরে খাবার ছিল আর শরীর গরম রাখার কাপড়ও ছিল, মানে চাইলে কেউ অনেক দিন থাকতে পারত, কিন্তু সেগুলো প্রায় ব্যবহারই করা হয়নি। এটা কি ইচ্ছাকৃত ছিল নাকি অন্য কিছু? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে। গাড়ি দেখে বোঝা যায় টেড সেখানে কিছু সময় ছিল, কিন্তু কেন আর বাকিরা কোথায় গেল? আরও একটা অদ্ভুত বিষয়, ট্রেলারে কিছু জিনিস পাওয়া যায় যা কিনা গ্যারি ম্যাথিয়াসের হতে পারে, মানে সম্ভবত সেও সেখানে ছিল, কিন্তু তারপর সে কোথায় গেল? এই প্রশ্নটা আজও অমীমাংসিত। এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় তখন যখন একজন স্থানীয় ব্যক্তি বলেন সেই রাতেই তিনি কাছাকাছি ছিলেন এবং তিনি কিছু মানুষের উপস্থিতি টের পান। তিনি সাহায্যের জন্য ডাক দেন। একটা নির্জন জায়গা, রাত, হঠাৎ কেউ সাহায্যে চাইছে, কিন্তু হঠাৎ করে সব শব্দ বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, ঠিক যেন কেউ ছিল। তারপর হঠাৎ করে আর নেই। এই ঘটনার সবচেয়ে অদ্ভুত বিষয় হল উত্তর থেকে প্রশ্ন অনেক বেশি। কারণ তারা কেন অন্য পথে গেল? গাড়ি ঠিক থাকা সত্ত্বেও কেন ফেলে রাখা হলো? ট্রেইলারের জিনিস কেন ব্যবহার করা হয়নি? গ্যারি ম্যাথিয়াস কোথায় গেল? এগুলো সব ভাবলে সত্যিই অবাক লাগে। বছর পেরিয়ে গেছে, অনেক চেষ্টা হয়েছে, অনেক বিশ্লেষণ হয়েছে, কিন্তু শেষ উত্তরটা আজও কেউ খুঁজে পায়নি। এই ঘটনাটা এখন শুধুমাত্র একটি গল্প না, এটা একটি অমীমাংসিত রহস্য।
কখনো কখনো জীবনের কিছু ঘটনা এমন হয় যার কোনো সহজ ব্যাখ্যা থাকে না, আর এই 5 জন বন্ধুর গল্প ঠিক তেমন। একটি সাধারণ রাত, একটি যাত্রা, আর তারপর এক দীর্ঘ অজানা নীরবতা। আজও কেউ জানে না সেই রাতে ঠিক কি ঘটেছিল, কিন্তু একটা কথা সত্য, এই রহস্য আজও মানুষকে ভাবায়। আর হয়তো তুমিও এখন ভাবছ আসলে সেদিন রাতে কি হয়েছিল।